আচ্ছা, এখন আসি যে এলিমেন্টারি সিস্টেমের ডেভেলপমেন্টের মধ্যে। তো এলিমেন্টারি সিস্টেম যেটা, সেটা ডেভেলপ করে একটা মানে সোর্স থেকে ইন্টারভিউটেনাল লাইফে। সেই সোর্সটাকে কী বলা হয়? সেটাকে বলা হচ্ছে প্রিমিটিভ গার্ড টিউব। ঠিক আছে, প্রিমিটিভ গার্ড টিউব। প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে আগে ছিল যেটা গার্ড টিউব। গার্ড মানে হচ্ছে যে যেটা জিআইটির মধ্যে যেটা পড়ে গার্ড। প্রিমিটিভ গার্ড টিউব থেকে এখন প্রিমিটিভ গার্ড টিউবটা কীভাবে তৈরি হচ্ছে? মানে আমরা তো এমব্রায়োলজি মানে শুরু থেকে ডেভেলপমেন্ট দেখেছি। তো এটা তৈরি হচ্ছে কি বলা হয় সেফালোকর্ডাল ফোল্ডিং অ্যান্ড ল্যাটারাল ফোল্ডিং অফ দ্য এমব্রায়োর কারণে। ঠিক আছে, সেফালোকর্ডাল ফোল্ডিং মানে কি? সেফালো মানে কি হেড, আর কর্ডাল মানে কি লেজ টেইল। তার মানে হেড অ্যান্ড টেইল ওয়ার্স যে ফোল্ডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে সেফালোকর্ডাল ফোল্ডিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দেখা যাচ্ছে যে এমব্রায়োটা প্রথমে এখানে ছিল। ঠিক আছে, চট অন্য কালি নেই। আচ্ছা, এমব্রায়ো যে ফার্স্টে এভাবে ছিল সেটা। ঠিক আছে, তারপরে কি হলো? এই যে এখানে এটা হচ্ছে হেড পোর্শন, এই যে হেড টিউব যেটা দেওয়া আছে, অ্যান্ড এটা হচ্ছে যে টেইল পোর্শন, টেইল টিউব বলা যায়। তো এটা পরে কি হচ্ছে? পরে হচ্ছে যে এইদিকে হেড বরাবর একটা ফোল্ডিং হলো, টেইল বরাবর আর একটা ফোল্ডিং হলো। ঠিক আছে, এটা হচ্ছে সেফালোকর্ডাল ফোল্ডিং। তো সেফালোকর্ডাল ফোল্ডিংয়ের কারণে কী হলো? এখানে যে এটাকে বলা হয় ইয়ক স্যাক, এই যে ইয়ক স্যাক যেটা ছিল, সেই ইয়ক স্যাকটা কী হলো? এই যে প্রথমে তো এমব্রায়োর মধ্যে এই যে একদম শুরুর দিকে কিন্তু এমব্রায়োর মধ্যে কোনো ইয়ক স্যাক ছিল না। তো তারপরে কী হলো? আস্তে আস্তে এই যে ইয়ক স্যাক যেটা এই যে এখানে বোঝা যাচ্ছে, এটা এমব্রায়োর মধ্যে ইনকর্পোরেটেড হওয়া শুরু করলো। ঠিক আছে, এমব্রায়োর মধ্যে মিশে যেতে শুরু করলো হালকা হালকা। তো তারপরে একদম লাস্টে এই যেটা তৈরি হলো, এইটা হচ্ছে আমাদের প্রিমিটিভ গার্ড টিউব। এই যে যেটা এটা হচ্ছে প্রিমিটিভ গার্ড টিউব। ঠিক আছে, আর এটা কিন্তু ইয়ক স্যাক, এটা প্রিমিটিভ গার্ড টিউবের মধ্যে পড়ে না। তো এভাবে তৈরি হলো হচ্ছে প্রিমিটিভ গার্ড টিউব। আর এটা হচ্ছে সেফালোকর্ডাল ফোল্ডিং হয়, এখন ল্যাটারাল ফোল্ডিংও হয়। সেটা আসলে এখানে দেখা যাচ্ছে না, সেটা অন্যভাবে দেখলে 3D ডাইমেনশনে দেখলে বোঝা যাবে। তো কি বললাম আগে? তাহলে প্রিমিটিভ গার্ড টিউবটা কীভাবে তৈরি হচ্ছে? একটা হচ্ছে সেফালোকর্ডাল ফোল্ডিং, একটা হচ্ছে ল্যাটারাল ফোল্ডিং। এর মাধ্যমে কী হচ্ছে? অফ দ্য এমব্রায়ো, এর মাধ্যমে কী হচ্ছে যে ইয়ক স্যাক যেটা ছিল সেটা এমব্রায়োর মধ্যে ইনকর্পোরেটেড হয়ে তৈরি করছে প্রিমিটিভ গার্ড টিউব। এখন এই প্রিমিটিভ গার্ড টিউব থেকেই যে ইন্টেস্টাইনে জিআইটির যতগুলো লেয়ার আছে সবগুলো তৈরি হচ্ছে। তো প্রিমিটিভ গার্ড টিউবের কিছু পার্টস আছে, 3টা পার্টস প্রিমিটিভ গার্ড টিউবের। একটা হচ্ছে যদি আর একটা কালি নেই। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এই যেটা দেখা যাচ্ছে একদম মানে কি বলে হেডের যে হেড ওয়ার্স যেটা বলতে গেলে হেডের মধ্যে যেটা থাকে প্রিমিটিভ গার্ড টিউবের, এই ওয়ার্ডটার নাম হচ্ছে ফোর গার্ড। ঠিক আছে, আর একদম টেইলের মধ্যে যেটা থাকে এটাকে বলা হয় হাইন্ড গার্ড। আর এদের মাঝখানে যেটা সেটা হচ্ছে মিড গার্ড। তাহলে প্রিমিটিভ গার্ড টিউবের কয়টা পার্ট আছে? 3টা পার্ট। একটা হচ্ছে ফোর গার্ড, মিড গার্ড, 3 হচ্ছে হাইন্ড গার্ড। ঠিক আছে, এখন আমরা তো বললাম যে হেডের মধ্যে গেলে সেটা ফোর গার্ড, টেলের মধ্যে হাইন্ড গার্ড, এভাবে তো বললে হবে না। একটা তো সব কিছুর একটা মার্জিন থাকে, এমনকি বলা যাবে সব কিছু তো একটা বর্ডার থাকে। বাংলাদেশে যেমন একটা বর্ডার আছে, তো বর্ডারটা পর্যন্ত বললে বাংলাদেশ, তো বলতে পারবো না যে এই এরিয়াটা বাংলাদেশ বা কিছু একটা। তো সেই বর্ডারটা কি? এখানে 2টা মেমব্রেন থাকে। ঠিক আছে, 2টা বলা যায় সেপ্টাম টাইপের সেক্টর। তো সেটা কি? সেটা হচ্ছে একটা হচ্ছে নাম হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল, একটা নাম হচ্ছে পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল। আমরা যদি একটা ডায়াগ্রামেটিক্যাল ফিগার দেখাই, সাপোজ এটা হচ্ছে প্রিমিটিভ গার্ড টিউব যেটা। আচ্ছা, আমরা একটু ভার্টিক্যালি নিই এটা। আচ্ছা, এটা সাপোজ এই যে একদম হরাইজন্টালি নিয়ে এটা একদম প্রিমিটিভ গার্ড টিউবের মতো হয়ে গেল। তো এখানে আমরা কি বললাম? এখানে আমাদের 2টা সেপ্টাম থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল,
আর পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল। ঠিক আছে, তো অ্যান্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টালের আগে যে পোর্শন এটা হচ্ছে ফোরগার্ড, আর পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্শনের পরে যে মানে যেগুলো আছে সেটা হচ্ছে হাইন্ড গার্ড। আচ্ছা, আর এখন অ্যান্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল আর পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল এই দুটোর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে মিড গার্ড। এই মিড গার্ডের সাথেই লাগানো থাকে হচ্ছে ইয়ক স্যাক। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ক স্যাক। আর ইয়ক স্যাকের যে অংশটা দিয়ে এই যে এই অংশ যেটা দিয়ে লাগানো থাকে মিড গার্ডের সাথে এটা হচ্ছে ইয়ক স্টক। ইয়ক স্টক। ঠিক আছে, যেমন আমরা বলছিলাম কানেকটিং স্টক যেটা এরকম একটা ইয়ক স্টক। ঠিক আছে, তো এটা হচ্ছে ইয়ক স্যাক, আর ইয়ক স্যাক যে অংশটা দিয়ে মিড গার্ডের সাথে লাগানো থাকে সেটা হচ্ছে ইয়ক স্ট্যাক। তাহলে মিড গার্ড কোনটা? একদম অপোজিট টু দ্য ইয়ক স্যাক, যে পোর্শনটা হচ্ছে সেটা হচ্ছে ইয়ক স্যাক। এখন এই যে অ্যান্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল, পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল, এটাকে আমরা যে অ্যাডাল্টে আমরা দেখতে পাই, আমরা কি বলি যে গার্ড টিউবের মধ্যে পড়েছি কিছু? এরকম না, পড়িনি। কারণ কি? এটা একটা রেমনেট, এটা একটা জিনিসে তৈরি হয়ে যায়, ভবিষ্যতে একটা জিনিসের তৈরি হয়ে যায়। সেটা কি? অ্যান্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল যেটা আছে সেটা হচ্ছে মেজর ডিওডেনাল প্যাপিলা। এটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় যে মেজর ডিওডেনাল প্যাপিলাটা আগে ইন্টারইউটেরিনাল লাইফে অ্যান্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল ছিল। আর পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টালটা কি? জাংশন অফ রাইট 2/3 অ্যান্ড লেফট 1/3 অফ ট্রান্সভার্স কোলন। তাহলে কি? রাইট 2/3 অ্যান্ড লেফট 1/3 অফ ট্রান্সভার্স কোলন, জাংশন অফ। ঠিক আছে, তাহলে আমরা তো জানি হিনগার্ডের মানে ফোরগার্ডের মধ্যে কি পড়ে? ফোরগার্ডের মধ্যে হচ্ছে পড়ে একদম শুরু থেকে আপ টু দ্য মেজর ডিওডেনাল প্যাপিলা পর্যন্ত, এটা হচ্ছে ফোরগার্ড। আর মেজর ডিওডেনাল প্যাপিলা থেকে জাংশন অফ রাইট 2/3 অ্যান্ড লেফট 1/3 যেটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে মিড গার্ডের পোর্শন, মিড গার্ডের ডেরিভেটিভস। আর এরপরে যেটা আছে আপ টু দ্য যে অ্যানাল ক্যানেল পেকটিনেট লাইন পর্যন্ত, এটা হচ্ছে হাইন্ড গার্ডের পোর্শন। ঠিক আছে, তাহলে এটা ওই এবার এই সেপ্টামগুলো কি হয়? এইগুলোতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, গেল। এখন তাহলে আমরা যদি বলি ফোরগার্ডের এক্সটেনশন কোন পর্যন্ত? আচ্ছা, এখন এরকম আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আমাদের যে এই যে প্রিমিটিভ গার্ড টিউব যেটা, এটা হচ্ছে প্রিমিটিভ গার্ড টিউব, এই যে যাচ্ছে যেটা, এটা হচ্ছে প্রিমিটিভ গার্ড টিউব। এখন প্রিমিটিভ গার্ড টিউবটা সেফালিক এন্ডে একটা মেমব্রেন থাকে আর কর্ডাল এন্ডে একটা মেমব্রেন থাকে। তো সেফালিক এন্ডের যে মেমব্রেন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে বাক্যো ফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। বাক্যো ফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। আর কর্ডাল এন্ডে একটা মেমব্রেন থাকে, সেটাকে কি বলা হয়? ক্লোয়েকাল মেমব্রেন। তাহলে আমরা যদি বলি ফোরগার্ডের এক্সটেনশন কতটুকু, সেটা আমরা বলবো কি? বাক্যো ফ্যারেঞ্জিয়াল মেমব্রেন থেকে অ্যান্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল। আর মিড গার্ডের এক্সটেনশন অ্যান্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল থেকে পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল। আর হাইন্ড গার্ডের পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল থেকে ক্লোইকাল মেমব্রেন। এখন তাহলে ক্লোইকাল মেমব্রেন, আচ্ছা প্রথমে আসি বাক্যো ফ্যারেঞ্জিয়াল মেমব্রেনে। একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বাক্যো ফ্যারেঞ্জিয়াল মেমব্রেনটা কিন্তু সারা জীবন থেকে যায় না, এটা একসময় ডিসঅ্যাপিয়ার করে। ডিসঅ্যাপিয়ার না করলে কী হবে? ডিসঅ্যাপিয়ার না করলে গার্ড টিউব যেটা আছে এটা কিন্তু টিউব থাকবে না, এটা মানে একটা মাস তৈরি হবে, তখন এর মধ্যে কোনো টিউব থাকবে না। তাহলে কি কোনো কিছু ডেভেলপ হতে পারবে না। তো বাক্যো ফ্যারেঞ্জিয়াল মেমব্রেন যেটা, এটা একটা ডেভেলপ করে কখন? বাক্যো ফ্যারেঞ্জিয়াল মেমব্রেন হচ্ছে 4th উইকে ইন্ট্রা ইউটেরাইন লাইফ, 4th উইকে এটা হচ্ছে কী করে? ডিসঅ্যাপিয়ার করে। ঠিক আছে, আর ক্লোইকাল মেমব্রেনটা কখন করে? ক্লোইকাল মেমব্রেনটা হচ্ছে 7th উইকে। তাহলে 4th উইক 7th উইক। এখন একটা নেমোনিক টাইপ বলা যেতে পারে যে বাক্যো ফ্যারেঞ্জিয়াল মেমব্রেন থেকে 3টা গার্ড যে ক্লোইকাল মেমব্রেন, তাহলে কি? ফোরগার্ড, হাইন্ড গার্ড, ফোরগার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড, তাহলে 4 + 3 = 7। এইভাবে এটা মনে রাখা যায়। ঠিক আছে, এটা 4টা মনে রাখলে তারপরে 7টা মনে রাখা যায়। তাহলে কি বললাম? বাক্যো ফ্যারেঞ্জিয়াল মেমব্রেনটা কখন ডিসঅ্যাপিয়ার করে? 4th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে ডিসঅ্যাপিয়ার করে। অ্যান্ড ক্লোইকাল মেমব্রেনটা কখন ডিসঅ্যাপিয়ার করে? 7th উইক অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফ। তো ক্লোইকাল মেমব্রেন ডিসঅ্যাপিয়ার না করলে কী হবে? এখানে তো যে অ্যানাস যেটা তৈরি হতে পারবে না,
তখন কি সেটা এখানে একটা ইয়ে আছে, ক্লিনিক্যাল পরিচয় পরে জানা যাবে সেটা। তাহলে এটা আমরা প্রাইমারিলি জানলাম। তো এটাই ছিল হচ্ছে আসলে বেসিক যে প্রিমিটিভ গার্ড টিউবের। এখন পরে আমরা যে ডেভেলপমেন্ট অফ ফোর গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড আলাদা আলাদাভাবে পড়তে হবে।